বোকা মুরগি, এইবার তোকে আমি খাবো। এই জঙ্গলের ভেতর কেউ আমাকে দেখবে না। তোকে খেয়ে ফেললে কোনো প্রমাণও থাকবে না। খুব মজা করে খাবো তোকে। অনেক দিন ধরে তোকে আর তোর হাঁস বন্ধুকে খাওয়ার ইচ্ছা আমার। গতকাল হাঁস আমার হাত থেকে পালিয়ে বেঁচেছে, কিন্তু তোর আর নিস্তার নেই। এখন তোকে আমি খাবো। শিয়াল ভাই, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এত ভিতরে তো আমি কখনো আসিনি। আমি কিন্তু একা ফিরে যেতে পারবো না, আমাকে পৌঁছে দিতে হবে কিন্তু। তুমি কোনো চিন্তা করো না ভাই, তোমাকে আমি নিরাপদেই তোমার ঠিকানায় পৌঁছে দেব। সেটা ঠিক আছে, কিন্তু এইখানে তো ঔষধি গাছ দেখতে পাচ্ছি না। আরে, তুমি কি ওষুধে গাছ চেনো নাকি? চিনি না, কিন্তু চেহারা দেখলেই তো বুঝতে পারবো। এখানে তো সেরকম কোনো গাছ চোখে পড়ছে না। পড়বে পড়বে, একটু পর সবই চোখে পড়বে। না, আমার তো কিছুই চোখে পড়ছে না। আমার কিন্তু এখন ভয় করছে শিয়াল ভাই। তোমার অন্য কোনো উদ্দেশ্য নেই তো? আরে, আমার তো একটাই উদ্দেশ্য মুরগি ভাই। কি উদ্দেশ্য? ওকে আর হাঁসকে খেয়ে ফেলা। অনেকদিন ধরেই আমি তোদের পেছনে ঘুরছি, তোদেরকে খেয়ে ফেলার জন্য। গতকাল হাঁস আমার হাত থেকে বেঁচে গেছে, কিন্তু আজ তুই বাঁচতে পারবি না। তোকে এখন আমি মজা করে চিবিয়ে খাবো। তুমি এসব কি বলছো শিয়াল ভাই? না বোঝার তো কথা না, তোকে আমি খাবো। এটা ঠিক না, একদম ঠিক না। তুমি বিশ্বাসঘাতক, তোমার ভালো হবে না বলে দিচ্ছি। বাঁচাও, বাঁচাও! হাঁস বন্ধু, তোমার পায়ের কি অবস্থা? ডান পায়ে অনেক ব্যথা মুরগি বন্ধু, কিছুতেই কমছে না। তাহলে তো তুমি আজকে খাবারের খোঁজে বের হতে পারবে না। না বন্ধু, ব্যথায় টনটন করছে আমার পা, মাটিতে ফেলতেই পারছি না। আমরা তো প্রতিদিন দুজন মিলে একসঙ্গে খাবারের খোঁজে বের হয়ে যাই, একসঙ্গে মাঠে ঘাটে চড়ে বেড়াই, তারপর সন্ধ্যা হওয়ার আগে আমরা আস্তানায় ফিরে আসি। কতদিনের পুরনো বন্ধুত্ব আমাদের, তাই না? 3 বছর তো হবেই, তাই না? তা তো হবেই। এই 3 বছর আমরা সব সময় একসঙ্গে থেকেছি এবং একসঙ্গে খাবারের খোঁজে বের হয়েছি। মুরগি বন্ধু, এত দুঃখ করো না। 2-1 দিন বিশ্রাম নিলেই আমি ঠিক হয়ে যাব। কিন্তু কিন্তু কি? আমার তো ক্ষুধা বেশি, যা খাই তাই হজম হয়ে যায়, আর ঘন ঘন ক্ষুধা লাগে। ঘরে বসে থাকলে আমি খাবো কি করে? খাবার পাবো কোথায়? সেই চিন্তা তোমার করতে হবে না, আমি আছি না। তুমি কি করবা মুরগি বন্ধু? বাইরে গিয়ে আমি নিজেও খেয়ে আসবো, তোমার জন্যও খাবার নিয়ে আসবো। উফ, আমাকে বাঁচালে বন্ধু। আমি বসে বসে এতটাই ভাবছিলাম খাবার না খেয়ে আমি থাকবো কি করে। এই দেখো, খাবার কথা বলতে বলতে এখনই আমার ক্ষুধা লেগে গেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি যত দ্রুত সম্ভব তোমার খাবারের ব্যবস্থা করছি। কিন্তু মুরগি বন্ধু, আমার পায়ের ব্যথাটাও কমছে না। এটার কি করা যায় বলো তো? হাঁস বন্ধু, তোমার কি খুব কষ্ট হচ্ছে তাই না? খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি দেখছি গাছগাছরা শিকড় দিয়ে কোনো ওষুধের ব্যবস্থা করা যায় কিনা। কিছু একটা করো বন্ধু, আমি আর যন্ত্রণায় টিকতে পারছি না। ইস, তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কিভাবে ব্যথা পেলে বলো তো? ওই যে কাল জঙ্গলের দিকে খাবার খেতে গেলাম, তখন হঠাৎ দুষ্ট শিয়ালটা আমাদের পিছু নিল। আমরা প্রাণপণে দৌড় দিলাম। দৌড়তে দৌড়তে একটা উঁচু নিচু জায়গায় এমন ভাবে হোঁচট খেলাম, সঙ্গে সঙ্গে পাটা গেল মোচকে। আমি ওই দুষ্টু শিয়ালের নামে সিংহ মশাইয়ের কাছে বিচার দিব। বিচার দিয়ে কি কোনো লাভ হবে বন্ধু? অবশ্যই লাভ হবে। সিংহ মশাই আমাদের ভালো রাজা, উনি সবার ভালো মন্দ দেখেন। তা অবশ্য আমিও শুনেছি, কিন্তু তুমি ওকে পাবে কোথায়? তাকে পাওয়াই মুশকিল। শুনেছি তিনি নাকি গহীন জঙ্গলের ভিতরে থাকেন। আমিও তাই শুনেছি। দেখি কাউকে দিয়ে খবর পাঠাতে পারে কিনা। আমিও দেখি কাউকে পাই কিনা। হাঁস বন্ধু, তুমি কি আবার এই ভাঙা পা নিয়ে বের হবে নাকি?
খবরদার বের হইও না, যা করার আমি করছি, তুমি ঘরের ভিতর বিশ্রামে থাকো। না না, আমি তো বের হব না। আমি বলতে চাচ্ছি, কোনো পরিচিত পাখি টাকি কারো যদি দেখা পাই, তাহলে বলবো রাজাকে একটা খবর দিতে। ও আচ্ছা, এই কথা। আমি আবার ভাবলাম তুমি বের টের হবে নাকি। বের হবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, বেলা হয়ে যাচ্ছে, আমি তাহলে বের হয়ে পড়ি। এখনই বের হবা? কেন, তোমার কি ভয় করছে বন্ধু? একটু তো করছেই। এর আগে তো কোনোদিন আমি একা থাকিনি বন্ধু, তাই একটু খারাপ লাগছে। আমারও খুব খারাপ লাগছে, কিন্তু ঘরে বসে থাকলে তো আমাদের দুজনকেই না খেয়ে থাকতে হবে। আমার কিন্তু তোমার জন্য ভয় করছে মুরগি বন্ধু। কেন? শিয়াল খুব ধূর্ত। জঙ্গলের ঝোপঝাড়ের ভিতর ওত পেতে থেকে যদি তোমাকে আক্রমণ করে, তখন তুমি কি করবা? বন্ধু, আমার চোখখান সব সময় খোলা থাকে। তারপরেও আমার ভয় লাগে বন্ধু। দুইজন একসঙ্গে থাকলে খেয়াল করা যায়, বিপদের আশঙ্কা কম থাকে। তা অবশ্য ঠিক, কিন্তু এখন তো কিছু করার নেই, তাই না? তবে খুব সাবধানে থাকতে হবে। আমি সাবধানেই থাকবো, তুমি কোনো চিন্তা করো না। তোমার জন্য কি খাবার নিয়ে আসবো সেটা বলো। আমার পছন্দের খাবার তো তুমি আনতে পারবে না বন্ধু। কেন পারবো না? তোমার পছন্দের খাবার কি? শামুক। আচ্ছা আচ্ছা, সেটা তো আমি জানি। তোমার জন্য শামুকই নিয়ে আসবো। কিভাবে? ফসলের ক্ষেত থেকে। জঙ্গলের উপরে অনেক ক্ষেত, সেখানে অনেক শামুকও পাওয়া যায়। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু তোমার অসুবিধা হবে না? আমার আবার কি অসুবিধে হবে? জঙ্গল পার হয়ে তোমাকে অনেক দূর যেতে হবে। তাতে কি, তোমার জন্য আমি এটুকু করতে পারবো না? তাহলে আমি আবার কিসের বন্ধু? আমার এরকম সমস্যা হলে তুমি আমার জন্য করবে না? অবশ্যই করব। তাহলে থাকো ভালো মতো, আমি গেলাম। তাড়াতাড়ি চলে এসো বন্ধু। আচ্ছা। আরে আরে মুরগি ভাই, তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? তুমি খুব খারাপ, তোমাকে তো ভয় পাবোই। এটা তুমি কি বললে মুরগি ভাই? আমি তো ঠিকই বলেছি। গতকাল তুমি আমার বন্ধু হাঁসকে তাড়া করে ওর পা ভেঙে দিয়েছো। একদম মিথ্যে কথা মুরগি ভাই, আমি মোটেও হাঁসকে তাড়া করিনি। আমি তো ওকে একটা কথা বলার জন্য ডাকছিলাম, কিন্তু সে ভয় পেয়ে দৌড় দিল। তুমি মিথ্যে কথা বলছো। আমি সত্যি কথাই বলছি। তোমাকে বিশ্বাস করব কি করে? তুমি সুযোগ পেলেই আমাদেরকে ধরে খেয়ে ফেলতে চাও। ভাই, তোমার কথা শুনে আমার খুব মন খারাপ হয়ে গেল। তোমরা আমাকে আজও বন্ধু ভাবতে পারলে না। বন্ধুত্ব হয় সমানে সমানে। তুমি তো আমাদের মতো পাখি নও, তুমি পশু। কিন্তু আমি পশু হলেও আমরা তো প্রতিবেশী, একই জঙ্গলে থাকি। তাহলে কেন আমরা বন্ধু হতে পারবো না? কারণ তোমার মতলব তো খারাপ। না 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 না, এইটা তুমি কি বলো বন্ধু? আমি ভালো, তোমরা শুধু শুধু আমাকে ভুল বোঝো। যাই হোক, হাঁস বন্ধুর এখন কি অবস্থা? অবস্থা ভালো না, একটা পা মনে হয় ভেঙে গেছে। আরে কি কষ্ট! এই জন্য তো তুমি দায়ী। তুমি যদি কালোকে তাড়া না করতে, তাহলে আর ওর এই অবস্থা হতো না। মুরগি ভাই, আমি আবারও তোমাকে বলছি, আমি হাঁসকে তাড়া করিনি। আমি শুধু ওকে একটা কথা জিজ্ঞেস করার জন্য ডাকছিলাম, কিন্তু সে খামোখাই ভয় পেয়ে দৌড় দিল। তা কি কথা জিজ্ঞেস করতে চাইছিলে? আমি জিজ্ঞেস করতে চাইছিলাম, হাঁস শামুক খায় কেমন করে, শামুক খেতে কেমন লাগে। এটা জেনে তুমি কি করবে? আমিও শামুক খেতে পারি কিনা সেই চিন্তা করছিলাম। তুমি কি মস্করা করছো আমার সাথে? কেন মস্করা করব বন্ধু? আমি সত্যি জানতে চাই শামুক খেতে কেমন লাগে। আচ্ছা, তুমি কি জানো? না, আমি তো শামুক খাইনি। এটা হাঁস ভালো বলতে পারবে। হাঁস বন্ধুর জন্য ওষুধপত্রের ব্যবস্থা করতে পেরেছো কিছু? হুম, এখনো পারিনি। ফেরার পথে দেখি কোনো গাছগাছরা শিকড় বাকড় পাই কিনা। সব ধরনের শিকড় দিয়ে তো চিকিৎসা হবে না বন্ধু, ঔষধি গাছ লাগবে। তুমি কি ঔষধি গাছ চেনো? না তো, চিনি না। তাহলে কিভাবে হবে? ঔষধি গাছের শিকড় বেটে রস করে ভাঙা জায়গায় দিতে হবে, তাহলে সেটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কিন্তু আমি তো ঔষধি গাছ চিনি না, এখন আমি কি করব?
তুমি কোনো চিন্তা করো না, আমি আছি কিসের জন্য। তুমি কি করবে? আমি তোমাকে ঔষধি গাছের শিকড় খুঁজে দেব, চলো আমার সঙ্গে। সত্যি তুমি আমাকে ঔষধি গাছের শিকড় খুঁজে দিবে? অবশ্যই, চলো চলো আমার সঙ্গে। আচ্ছা। হাঁস ভাই, ও হাঁস ভাই, কি হয়েছে তোমার? এখানে চুপচাপ বসে আছো কেন? আর বলো না মৌমাছি ভাই, আমার ডান পাটা ভেঙে গেছে। বলো কি, কিভাবে ভাঙলো? গতকাল শিয়াল আমাকে ধরার জন্য তাড়া করেছিল। তাই? শিয়াল আসলে খুবই দুষ্টু। তো তুমি তো বনের রাজা সিংহ মশাইকে বিচার দাওনি? কিভাবে বিচার দেব? আমি তো হাঁটতেই পারছি না। বলো কি, এত খারাপ অবস্থা তোমার? খুব খারাপ অবস্থা। তোমার মুরগি বন্ধুকে যে দেখছি না, সে কোথায়? মুরগি তো খাবারের খোঁজে বের হয়ে গেছে জঙ্গলের ভিতরে। একা একা গেছে? আমি ছাড়া সে আর সঙ্গী পাবে কোথায়? তাহলে তো বিপদ। বিপদ মানে? বিপদ মানে খুব বিপদ। আমি বুঝতে পারিনি মৌমাছি ভাই, আমাকে একটু বুঝিয়ে বলো। গতকাল শিয়াল যখন তোমাকে তাড়া করে, তখন তুমি সঙ্গে ছিলে না? হ্যাঁ ছিলাম তো, কেন? গতকাল তোমরা দুজন একসঙ্গে ছিলে বলেই তুমি শিয়ালের হাত থেকে বেঁচে গেছো। আজ নির্ঘাত শিয়ালটা তোমার মুরগি বন্ধুকে ধরে খেয়ে ফেলবে। কি বলছো তুমি এসব? পাক পাক। আমি ঠিকই বলছি। কিন্তু মৌমাছি ভাই, মুরগি তো ভালো উঠতে পারে, শিয়ালকে সহজে ধরতে পারবে না। শিয়াল তো আর আমাদের মতো বোকা নয় হাঁস ভাই, সে অনেক চালাক। মুরগিকে সে ভুলিয়ে ভালিয়ে আড়ালে নিয়ে গিয়ে সুযোগ মতন আক্রমণ করবে, মুরগি কিছুই টের পাবে না। তুমি তো ভালোই বলছো মৌমাছি ভাই, শিয়াল তো আমার সাথে এটা করতে চেয়েছিল। আমাকে সে বারবার করে কি যেন বলতে চাইছিল, দৌড়তে গিয়েই তো আমার পাটা ভেঙে গেল। সেজন্যই তো বললাম, মুরগি ভাই মনে হয় এতক্ষণে বিপদে পড়ে গেছে। এখন তাহলে কি হবে মৌমাছি ভাই? আমিও তো সেটাই ভাবছি। মৌমাছি ভাই, আমার মুরগি বন্ধুর জন্য কিছু একটা করো, আমি তো হাঁটতেই পারছি না। আচ্ছা, মুরগি ভাই কোন দিকে গেছে বলো তো? বাক বাক, জঙ্গলের ভিতরে গেছে মনে হয়। ওই যে যেখানে একটা পুকুর আছে, মনে হয় ওই দিকে গেছে। পুকুরের দিকে কেন গেছে? আমার জন্য শামুক আনার কথা, আমি শামুক খেতে চেয়েছিলাম। ও আচ্ছা। তাছাড়া কি? তাছাড়া আমার পায়ের জন্য গাছগাছার শিকড় বাকড় আনার জন্য জঙ্গলের ভিতরে যেতে পারে। আচ্ছা, দেখি কি করা যায়। কি করবে তুমি মৌমাছি ভাই? আমি বনের রাজা সিংহের কাছে যাব, তার কাছে গিয়ে সব খুলে বলবো, তারপর দেখি রাজা মশাই কি বিচার করেন। খুব ভালো হবে মৌমাছি ভাই। ইস, আমিও যদি সিংহ রাজার কাছে যেতে পারতাম তোমার সাথে। আমি তোমারও যাওয়ার ব্যবস্থা করছি হাঁস ভাই। কিভাবে? আমার পা তো ভাঙা। খুব দ্রুত তোমার ভাঙা পা সারাবার ব্যবস্থা করছি। জঙ্গলের ভেতর একটা হনুমান কবিরাজ আছে, সে ওষুধ দিলে অল্প কিছুক্ষণের মধ্যেই তোমার পা ঠিক হয়ে যাবে। আমি যাচ্ছি, হনুমানকে পাঠিয়ে দিচ্ছি তোমার কাছে। তুমি চিন্তা করো না, তোমার পা ঠিক হয়ে যাবে। তোমার এই উপকারের কথা আমি কোনো দিন ভুলবো না মৌমাছি ভাই। ঠিক আছে ঠিক আছে, তুমিও একদিন আমার কোনো উপকার করে দিও। আমি কবিরাজকে পাঠিয়ে দিয়ে রাজার কাছে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা। পাক পাক। বন্য দেবতা, তুমি আমার বন্ধু মুরগিকে শিয়ালের হাত থেকে রক্ষা করো, আমার বন্ধুকে বাঁচিয়ে দাও, ওর যেন কোনো ক্ষতি না হয়। বোকা মুরগি, এইবার তোকে আমি খাবো। এই জঙ্গলের ভেতর কেউ আমাকে দেখবে না, তোকে খেয়ে ফেললে কোনো প্রমাণও থাকবে না। খুব মজা করে খাবো তোকে। অনেক দিন ধরে তোকে আর তোর হাঁস বন্ধুকে খাওয়ার ইচ্ছা আমার। গতকাল হাঁস আমার হাত থেকে পালিয়ে বেঁচেছে, কিন্তু তোর আর নিস্তার নেই। এখন তোকে আমি খাবো। শিয়াল ভাই,
তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এত ভিতরে তো আমি কখনো আসিনি। আমি কিন্তু একা ফিরে যেতে পারবো না, আমাকে পৌঁছে দিতে হবে কিন্তু। তুমি কোনো চিন্তা করো না ভাই, তোমাকে আমি নিরাপদেই তোমার ঠিকানায় পৌঁছে দেব। সেটা ঠিক আছে, কিন্তু এইখানে তো ঔষধি গাছ দেখতে পাচ্ছি না। আরে তুমি কি ওষুধে গাছ চেনো নাকি? চিনি না, কিন্তু চেহারা দেখলেই তো বুঝতে পারবো। এখানে তো সেরকম কোনো গাছ চোখে পড়ছে না। পড়বে পড়বে, একটু পর সবই চোখে পড়বে। না, আমার তো কিছুই চোখে পড়ছে না। আমার কিন্তু এখন ভয় করছে শিয়াল ভাই। তোমার অন্য কোনো উদ্দেশ্য নেই তো? আরে আমার তো একটাই উদ্দেশ্য মুরগি ভাই, কি উদ্দেশ্য? ওকে আর হাঁসকে খেয়ে ফেলা। অনেকদিন ধরেই আমি তোদের পেছনে ঘুরছি, তোদেরকে খেয়ে ফেলার জন্য। গতকাল হাঁস আমার হাত থেকে বেঁচে গেছে, কিন্তু আজ তুই বাঁচতে পারবি না। তোকে এখন আমি মজা করে চিবিয়ে খাবো। তুমি এসব কি বলছো শিয়াল ভাই? না বোঝার তো কথা না, তোকে আমি খাবো। এটা ঠিক না, একদম ঠিক না। তুমি বিশ্বাসঘাতক, তোমার ভালো হবে না বলে দিচ্ছি। বাঁচাও, বাঁচাও! রাজামশাই, আমাকে বাঁচান। এই দুর্ত শিয়াল আমাকে ঔষধি গাছের সন্ধান দেওয়ার কথা বলে গহীন জঙ্গলের ভিতরে নিয়ে এসে আমাকে খেয়ে ফেলতে চেয়েছিল। মিথ্যা কথা রাজামশাই, মিথ্যা কথা। আমি আর মুরগি খেলছিলাম, মুরগি কিভাবে ফড়িং ধরে খায় সেটাই আমাকে শেখাচ্ছিল, তাই না মুরগি ভাই? শিয়াল মিথ্যা কথা বলছে রাজামশাই, সে আমাকে ধরে খেয়ে ফেলতে চেয়েছিল। আমি কার কথা বিশ্বাস করব? আমার কথা রাজামশাই। কেন আমি তোমার কথা বিশ্বাস করব? কারণ আমার কথা কেউ বিশ্বাস করে না, সকলেই ভাবে আমি ধূর্ত, অথচ আমি যে কত ভালো সেটা কেউ বুঝলোই না। শিয়াল আবার চালাকি করে নিজের অপরাধ ঢাকার চেষ্টা করছে রাজামশাই। ওর কথা আপনি একদম বিশ্বাস করবেন না। গতকাল সে একইভাবে হাঁসের পিছনে ধাওয়া করে হাঁসের পা ভেঙে দিয়েছে। এই যে হাঁস ভাই, তুমি রাজামশাইকে বলো তোমার কথা। জি রাজামশাই, গতকাল শিয়াল আমাকে ধাওয়া করেছিল। মিথ্যে কথা রাজামশাই, আমি আসলে হাঁসের কাছ থেকে শামুক খাওয়া শিখতে চেয়েছিলাম। তাহলে কি তুমি এখন শামুক আর ফড়িং খাওয়া শিখতে চাও? জি রাজামশাই। তাহলে তুমি হাঁস আর মুরগি খেতে চাও না, তাই তো? জি রাজামশাই, হাঁস মুরগির প্রতি আমার আর কোনো লোভ নেই। ওরা তো আমার প্রতিবেশী, বন্ধু, ওদেরকে আমি খাবো কেন বলুন? শিয়াল মিথ্যা কথা বলছে রাজামশাই, সে খুব ধড়িবাজ। ওকে বিশ্বাস করবেন না, কিছুতেই বিশ্বাস করবেন না। এই পাকনা মৌমাছি, এই তুই এত পটর পটর করিস কেন? হ্যাঁ, দেখছিস না আমি আর রাজামশাই কথা বলছি, তুই চুপ থাক, আর একটাও কথা বলবি না। ধড়িবাজ, মিথ্যাবাদী শিয়াল, তুই রাজার সামনে মিথ্যা কথা বলছিস কেন? আমি যে মিথ্যা কথা বলছি তার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ তো চোখের সামনেই হাজির, এই যে হাঁস আর মুরগি। মিথ্যে কথা আমি বলছি না, ওরা বলছে। না রাজামশাই, আমরা মিথ্যা বলছি না, সত্যি বলছি। মিথ্যা কথা বলছে শিয়াল। প্রমাণ কোথায়? হ্যাঁ, মিথ্যে কথা তোমরা বলছো। রাজামশাই, আপনি শিয়ালের কথা একদম বিশ্বাস করবেন না, ও আপনাকেও ধোঁকা দিতে চাইছে। তোমরা দুই পক্ষই বলছো যে তোমরা সত্যি কথা বলছো, তাই আসল সত্যি বের করার জন্য আমার এখন একটা পরীক্ষা নিতে হবে। তোমরা কি পরীক্ষা দিতে প্রস্তুত? আমি প্রস্তুত রাজামশাই, কি পরীক্ষা নেবেন বলেন? আর হাঁস এবং মুরগি তোমরা? রাজামশাই, হাঁস আর মুরগিও পরীক্ষা দিতে প্রস্তুত। এই, এটা তো তুই বললে হবে না, ওদেরকে বলতে হবে। আমি প্রস্তুত। আমিও প্রস্তুত। তাহলে পরীক্ষা শুরু হয়ে যাক, কেমন? হোক। প্রথম পরীক্ষা শিয়ালের। বলুন রাজামশাই, কি পরীক্ষা দিতে হবে? আচ্ছা, তুমি বারবার বলছিলে যে তুমি হাঁসের কাছ থেকে শামুক আর মুরগির কাছ থেকে ফড়িং খাওয়া শিখতে চাও। জি মহারাজ। তাহলে তুমি এখন শামুক আর ফড়িং খাওয়া শিখবে ওদের কাছ থেকে। হাঁস আর মুরগি, তোমাদের সঙ্গে শামুক আর ফড়িং আছে না?
আছে রাজামশাই। আছে রাজামশাই। তাহলে শিয়াল, তুমি এখন আমাদের সবার সামনে শামুক আর ফড়িং খাবে, আমরা দেখব। মহারাজ, এক্ষুনি কি খেতে হবে? হ্যাঁ, এক্ষুনি খেতে হবে। কিন্তু মহারাজ। কোনো কিন্তু না, খাওয়া শুরু করো। মহারাজ, আমি একটু জঙ্গল থেকে ঘুরে আসি। ওই শিয়ালকে ধর সবাই, ওকে জোর করে শামুক আর ফড়িং খাওয়া। এবারের মতো মাফ করে দিন রাজামশাই, আমার ভুল হয়ে গেছে। তাহলে তুই স্বীকার করছিস যে তুই মিথ্যে বলেছিস? জি রাজামশাই। আমাকে মিথ্যে বলার জন্য তোর শাস্তি হলো আগামী 1 মাস তুই শামুক আর ফড়িং খেয়ে থাকবি। আমি মরে যাব মহারাজ। মরে গেলে মরে যা। এই, তোরা সবাই ওকে শামুক আর ফড়িং খাওয়া। মরে গেলে মরে যা। এই, তোরা সবাই ওকে শামুক আর ফড়িং খাওয়া। আমাকে ছেড়ে দিন রাজামশাই, আমাকে ছেড়ে দিন। ক্ষুধায় তো মারা যাচ্ছি, এখন আমি কি করব? আমার শরীরের যা অবস্থা, ছোটখাটো শিকার ধরাও আমার পক্ষে অসম্ভব। এই অবস্থায় আমি যদি কোনো শিকার ধরতে যাই, তাহলে উল্টো শিকারই ধরে আমাকে শিকার করে খাবে। কি করি আমি এখন, যে কি করি? না, এই সাত সকালে আবার বাঘ মামার কাছে গিয়ে চামচামি করা ছাড়া কোনো উপায় নেই। বাঘ মামাকে দিয়ে যদি কোনো একটা বড় শিকার ধরতে পারি, তাহলে তার এঁটো কুটো পরিত্যক্ত খাবার খেয়ে আমার পেট ভরে আরো বেশি হয়ে যাবে। কি আর করা, যাই, বাঘ মামার কাছেই যাই। আরে হাতি ভাই যে, কেমন আছো? আছি তো ভালোই, তোমার খবর কি? আমার খবর তো ভালো, তোমার শরীর স্বাস্থ্যের দেখি আরো উন্নতি হয়েছে। ভালো খাওয়া দাওয়া, ভালো ঘুম আর ভালো চিন্তা করলে তো শরীর ভালো থাকবেই। তোমার শরীরের এই অবস্থা কেন? কেমন যেন কাঠির মতন হয়ে গেছো। হাতি ভাই, আমি একটু খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি তো, তাই শুকনা শুকনা লাগছে। খাওয়া দাওয়া কমিয়েছো কেন? বেশি খেলে শরীর ভারী হয়ে যায়, নড়াচড়া করতে অসুবিধা হয়। আমার তো আবার তোমার মতন ঘাস লতা পাতা খেয়ে জীবন চলে না, আমাকে তো শিকার ধরে খেতে হয়। তাতে সমস্যা কি? সেটা তুমি বুঝতে পারবে না হাতি ভাই। কেন কেন বুঝতে পারবো না? তুমি কি আমাকে বোকা মনে করো নাকি? ছি 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 ছি, এটা তুমি কি বললে? তোমাকে বোকা বলার মতো দুঃসাহস হওয়ার আগে আমার যেন মৃত্যু হয়। শোনো, আমাকে তেল মেরে কোনো লাভ হবে না তোমার। তুমি যার চামচা তারই চামচামি করো, এগুলো কিন্তু আমার পছন্দ না। হাতি ভাই, তুমি আমাকে চামচা বললে? চামচাকে চামচা বলবো না তো কি বলবো? তুমি কি মনে করো আমি কিছু জানি না? কি জানো তুমি? বাঘের চামচামি করে তোমার পেট চলে, আর তুমি আমাকে বুঝাতে চাও নিজে থেকে তুমি খাওয়া দাওয়া কমিয়েছো। আসলে নিজে থেকে শিকার করে খেতে পারবে না বলে বাঘের চামচামি করছো। বুঝি না আমি সব বুঝি। তুমি তো জানো যে বাঘ আমার মামা, আর সেই বনেরও রাজা। অলস মামার অলস ভাগিনা। হাতি ভাই, আমি কিন্তু মোটেও অলস নই। হ্যাঁ, আমার বাঘ মামা একটু অলস, এটা ঠিক। আর সেই কারণে তাকে আমার বুদ্ধি পরামর্শ দেয়া লাগে। আর তুমি এই সহজ ব্যাপারটাকে বলছো চামচামি? তুমি আমাকে যতই বোকা বানানোর চেষ্টা করো, কোনো লাভ নাই। তোমার মতন বদমাইশকে আমি খুব হাড়ে হাড়ে চিনি। হাতি ভাই, তুমি আমাকে বদমাস বলতেও ছাড়লে না। আমি কাউকে কিছু বলতে ভয় পাই না, সে বাঘের ভাগিনা হোক আর মামা হোক। হাতি ভাই, এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। তোমার মতো সাহসী প্রাণী এই জঙ্গলে আর একটাও নেই। আসলে তোমারই রাজা হওয়া উচিত ছিল। হ্যাঁ, তোমাকে বলেছি না আমার তোষামত করে কোনো লাভ হবে না। আমি কেন তোমার তোষামত করতে যাব হাতি ভাই? আমি তো সেটাই বুঝতে পারছি না, তোমার মতলবটা কি?
আমার কোনো মতলব নেই। তাহলে আমাকে এত তেল মারছো কেন? আমি তোমাকে কোনো তেল মারছি না হাতি ভাই। ও আচ্ছা, বাঘকে তেল মারতে মারতে সবাইকে তেল মারার অভ্যাস হয়ে গেছে, তাই না? হাতি ভাই রক্ষা করো আমাকে, আমাকে একটু দয়া করো। কিসের দয়া চাও তুমি আমার কাছে? কিছুই না, তোমার খালি একটু সুদৃষ্টি। মানে কি? মানে হলো তুমি যদি এই বনের রাজা হতে চাও তাহলে আমি ব্যবস্থা করতে পারি। কি ব্যবস্থা নিবে তুমি? তুমি খালি একবার রাজি তো হও। আমি তোমার মতলবটাই তো বুঝতে পারছি না। আমার কোনো মতলব নেই, আমি চাই তুমি এই বনের রাজা হও, কারণ এই বনে রাজা হওয়ার একমাত্র যোগ্যতা তোমার। আমি রাজা হলে তোমার কি লাভ? রাজা বানাবো, তুমি রাজা আমি মন্ত্রী, আর ওই অলস বাঘকে বানাবো আমাদের প্রহরী, আর তার একমাত্র দায়িত্ব হবে আমাদের জন্য শিকার ধরে আনা। ও আচ্ছা, এই তাহলে তোমার মতলব। এটাকে তুমি মতলব কেন বলছো হাতি ভাই? এটা তো হলো বিনিময়। বিনিময় মানে? কিসের বিনিময়? ওরে বাবা, তোমার মাথা তো দেখি কুবুদ্ধির খনি, তাই না শিয়াল? এটা কুবুদ্ধি কেন হবে হাতি ভাই? আহাম্মক শিয়াল, আমি কি তোমার মতো পশু প্রাণীর মাংস খাই? ও আচ্ছা, তুমি খাও না ঠিক আছে, কিন্তু আমি তো খাই। তার মানে তোমার সারা জীবন বসে খাওয়ার জন্য তুমি আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার ধান্দা করছো, তাই না? আবার তুমি আমাকে ভুল বুঝছো হাতি ভাই। না 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 না, লাথি মেরো না, আমি মরে যাবো ভাই। আমি চলে গেলাম, আমি চলে যাচ্ছি। ইস, কি নধর ছাগল রে বাবা, যদি ওকে খেতে পারতাম। কিন্তু আমার শরীরের যা অবস্থা, ছাগলটা যদিও শিং দিয়ে আমাকে একটা গুঁতো মারে তাহলেই তো আমি শেষ। আরে শিয়াল ভাই, তুমি আবার কখন এসে বসলে? এই তো এই মাত্রই এলাম। আর তোমাকে এরকম শুকনা শুকনা লাগছে কেন? মাংস খাওয়া ছেড়ে দিয়েছি তো, সেই কারণে একটু শুকনো শুকনো লাগছে। মাংস খাওয়া ছেড়ে দিয়েছো মানে? মানে এখন আমি আর পশু প্রাণী ধরে খাই না। আশ্চর্য, তাহলে তুমি খাও কি? বলো কি, তোমার মতন ঘাস লতা পাতা এইসবই খাই। এই, তুমি কি ইয়ার্কি করছো আমার সাথে শিয়াল ভাই? তোমার সাথে আমি কেন আর কি করবো ছাগল ভাই? তাহলে এসব উল্টো পাল্টা কথা বলছো কেন? আমি তোমাকে কোনো উল্টো পাল্টা কথা বলছি না। তার মানে তুমি সত্যি আমার মতন ঘাস লতা পাতা এসব খাওয়া শুরু করে দিয়েছো? সত্যি। কিন্তু কেন? কারণ আমি আর কোনো প্রাণী হত্যা করতে চাই না। উদ্দেশ্য কি তোমার? জঙ্গলের সব প্রাণীদের নিয়ে আমি একজোট হয়ে ওই অথর্ব রাজার বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই। রাজা মানে আমাদের বাঘ মশাই? কিন্তু শিয়াল ভাই, তুমি তো বাঘের ভাগিনা। আবার আবার কি? না মানে বাঘের চামচা বলে সবাই তোমাকে। সেই জন্যই তো আমি প্রতিবাদ করতে চাই। বুঝলাম না বিষয়টা। বিষয় হচ্ছে ওই অলস আর অত্যাচারী রাজাকে আমি বদলে ফেলবো। কিভাবে? তুমি যদি এই ব্যাপারে আমাকে সমর্থন করো তাহলেই একমাত্র সম্ভব। আমি তোমার কোনো কথাই বুঝলাম না। আরে ছাগল, তোমার সবকিছু তো বোঝার দরকার নেই। তুমি আমাকে গালি দিলে নাকি? গালি দিব কেন? ছাগলকে ছাগল বলেছি, তুমি তো ছাগলই নাকি? সেটা ঠিক আছে, কিন্তু তোমার কথা শুনে কেন যেন মনে হলো আমাকে মনে হয় গালি দিচ্ছ তুমি। আমাকে গালি দিলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। আমার এই শিং দিয়ে এমন গুঁতো মারবো, পেট একবারে ছিদ্র হয়ে যাবে, বাঁচার আর কোনো উপায় থাকবে না। বিশ্বাস করো ছাগল ভাই, আমি তোমাকে গালি দেইনি, আমার সমর্থন চেয়েছি। সবকিছু না জেনে না বুঝে আমি কেন তোমাকে সমর্থন করব? ছাগল ভাই, তুমি কিন্তু এটা একদম ঠিক কথা বলেছো। ছাগল বলে কি আমার কোনো দাম নেই? তোমার অবশ্যই অনেক দাম আছে ভাই, অন্তত ওই বাঘের চাইতে তো বেশি। কি বলছো তুমি? হ্যাঁ, আমি একদম ঠিক বলছি।
তোমার মতলবটা আসলে কি বলো তো শিয়াল ভাই? আমার কোনো মতলব নেই, তবে আমার উদ্দেশ্যটা খুব ভালো। তোমার উদ্দেশ্য তো এতক্ষণ ধরে বুঝতে পারলাম না। আমি তোমাকে রাজা বানাতে চাই। ওরে বাবা রে, মরে গেলাম রে। শোনো শিয়াল ভাই, তুমি যদি আমার সাথে ধান্দাবাজি করো তাহলে কিন্তু সত্যি সত্যি আমি গুতা মেরে তোমাকে মেরে ফেলবো। আমি কোনো ধান্দাবাজি করছি না ভাই, আমি তোমাকে সত্যি সত্যি রাজা বানাতে চেয়েছিলাম। রাজা হতে পারলে অবশ্য মন্দ হয় না। তার মানে তোমার রাজা হওয়ার ইচ্ছে আছে? ইচ্ছে তো আছে, কিন্তু কোনো ঝামেলার মধ্যে যেতে চাই না। তোমার কিন্তু কোনো ঝামেলা হবে না ছাগল ভাই, ঝামেলা যা হবে সব আমি সামলাবো। তুমি শুধু আমার পরামর্শ মতো চলো। তা না হয় চললাম। ঠিক আছে রাজা মশাই, এখন আমি তাহলে চলি, আমার কাজ শুরু করে দেই। তাড়াতাড়ি শুরু করো, আমার কিন্তু আর তর সইছে না। দু একটা দিন অপেক্ষা করুন রাজা মশাই, আমি সব ব্যবস্থা করছি। যেভাবেই হোক ওই নধর বোকা ছাগলকে আমার খেতেই হবে। ইস, কতদিন ছাগল খাই না, ছাগলকে খাওয়ার কি বুদ্ধি করা যায়, কি বুদ্ধি করা যায়। বোকা কুমিরটাকেও তো দেখছি না, ওকে পেলে তো কিছু একটা ধান্দা করা যেত। কিরে ধান্দাবাজ শিয়াল, তুই সাদের ঘুমটা ভাঙিয়ে দিলি কেন? আমি কি আর বুঝতে পেরেছি নাকি কুমির ভাই যে তুমি এখানে ঘুমাচ্ছ? আমার এখন কি ইচ্ছে করছে জানিস? কি? ইচ্ছে করছে তোকে কাঁচা চিবিয়ে খাই। কুমির ভাই, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি রান্না করে খাও মানুষের মতন। কি বলিস তুই এইসব আজগুবি কথা? কেন, তুমিই তো এইমাত্র বললে আমাকে কাঁচা চিবিয়ে খাবে। ও এই কথা, এইটা একটা কথার কথা বলছি। খবর কি তোর? খবর ভালো না। কেন? তুই তো বাঘের চামচা, তোর তো ভালো না থাকার কথা না। আমাকে তোমার চামচা মনে হয় কুমির ভাই? চামচাকে চামচা মনে হবে না তো কি মনে হবে? কেন কেন আমাকে চামচা মনে হয় তোমার? তুই তো ওই অপদার্থ বাঘের চামচামি করেই বেঁচে আছিস, তাই না? সে তো আমার মামা হয় কুমির ভাই। ওই তো, যেমন মামা তেমন ভাগিনা। মামা অথব বলে আমার কি দোষ? তোমার কোনো দোষ নেই। না তাহলে দোষ কার? কুমির ভাই, আমি যদি তোমার মতো রাজা পেতাম তাহলে এই জঙ্গলের চেহারাই পাল্টে ফেলতাম। তুই কি মনে করিস আমার রাজা হওয়ার যোগ্যতা আছে? বলো কি কুমির ভাই, তোমার রাজা হওয়ার যোগ্যতা না থাকলে এই জঙ্গলে আর কারো রাজা হওয়ার যোগ্যতা নেই। তুই কি বলতে চাস তাহলে বাঘেরও রাজা হওয়ার যোগ্যতা নেই? না। তুই বুঝে এই কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, বুঝেই বলছি। তাহলে এই জঙ্গলে রাজা হওয়ার যোগ্যতা কার আছে? একমাত্র তোমার। হ্যাঁ, আমিও তাই মনে করি। বাঘ তোমার চেয়ে কিসে বড় বলো? কোনো দিক থেকেই না। লম্বায় আমি ওর চাইতে বড়, যদি আমি সরীসৃপ না হতাম। শক্তিও ওর চাইতে আমার অনেক বেশি। তুই তো ঠিকই বলেছিস রে শিয়াল, এতদিন এই কথা আমার মাথায় আসেনি। আশ্চর্য। অবশ্যই নেই। শিয়াল, তুই আমার অনেক বড় উপকার করেছিস ভাই। কি দিয়ে যে তোকে আমি আপ্যায়ন করি। ওই গর্তের ভেতর কয়েকটা মাছ আছে, খাবি? অবশ্যই খাবো। কি হলো, আর খাবি না? না, আর খেতে ইচ্ছে করছে না, কিন্তু যদি এখন একটা ছাগল পেতাম তাহলে গপাগপ পুরো ছাগলটা খেয়ে ফেলতে পারতাম। কিন্তু এই জঙ্গলে ছাগল পাবি কোথায়? তোর ছাগল খাওয়ার কথা শুনে তো আমারও এখন ছাগল খেতে ইচ্ছে করছে। এই জঙ্গলে একটা ছাগল আছে কুমির ভাই। বলিস কি, ছাগল আছে? হ্যাঁ, আমি তোমাকে ছাগলের সন্ধান দেব, তবে একটা শর্ত আছে। কিসের আবার শর্ত? শর্ত হলো ছাগল তুমি শিকার করবে, কিন্তু অর্ধেক ছাগল আমি খাবো। সেটা ঠিক আছে, কিন্তু আমার রাজা হবার কি হবে? তুমি যদি ছাগল শিকার করতে পারো তাহলে আমি তোমাকে রাজা বানাবো। কথা দিচ্ছিস তো? একদম পাকা কথা। ঠিক আছে, ছাগলটাকে আমার সামনে আনার দায়িত্ব তোমার। আমি কালই ওকে তোমার সামনে হাজির করব। এখন তাহলে আমি যাই।
সকাল সকাল আসিস তবে। আচ্ছা। কিরে পোল্ট্রি বা শিয়াল ভাগিনা, খবর কি? খবর তো ভালোই মামা। এই সাত সকালে কি মতলবে আমার এখানে? হ্যাঁ, আমার কোনো মতলব নেই মামা, তোমার খবর নেয়ার জন্যই এলাম। কি খবর নিবি আমার? মামা, তোমার শরীর কিন্তু ভেঙে যাচ্ছে দিন দিন। এইভাবে শিকার না ধরে না খেয়ে শুয়ে বসে থাকলে তুমি কিন্তু শেষ, সাথে আমিও শেষ। শিকার ধরি না কে বলেছে? ধরি তো। ধরো কই, আমি তো জানলাম না। তুই জানবি কিভাবে? আমি তো মুরগি ধরে খাই। ছি মামা, ছি, বাঘ হয়ে তুমি মুরগি ধরে খাও? আমি তো তাও মুরগি ধরে খাই, তুই তো সেটাও ধরতে পারিস না। মামা, তুমি হলে এই জঙ্গলের রাজা, তোমার ধরতে হবে বড় বড় সব শিকার। আর তুই বসে বসে সেসব শিকার খাবি, তাই না? মামা ভাগিনা হিসেবে আমার তো সেই অধিকার আছে, তাই না বলো? তা আছে, কিন্তু এখন আমি কোথাও বের হতে পারবো না। তুই আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়ে মেজাজটা খারাপ করে দিলি। তুই না হয়ে অন্য কেউ হলে থাপড়িয়ে দাঁত ফেলে দিতাম। যা এখন, আর বিরক্ত করিস না। মামা, ঘরে কি কিছু খাবার দাবার আছে? কিচ্ছু নেই, যা তুই। শিয়াল ভাই, তুমি আমাকে এই নদীর পাড়ে নিয়ে এলে কেন? তুমি না রাজা হতে চাও? হ্যাঁ, তা চাই। রাজা হতে গেলে তো ঘাস খাওয়ার পর জল খেতে হবে। এইটা আবার কেমন কথা? মানে যে তোমাকে রাজা বানাবে তার অনেক জলের পিপাসা, তাকে ক্ষণে ক্ষণে জল খেতে হয়। ও আচ্ছা, তাই বলো। সে আসার আগ পর্যন্ত তুমি ঘাস খেতে থাকো। পেট ভরা না থাকলে তো তুমি রাজা হতে পারবে না। আমাকে তুই তো করে কেন করছো শিয়াল ভাই? ভালোবেসে। রাজা হওয়ার পর তো তোকে আর তুই করে বলতে পারবো না। ও আচ্ছা, সেইটা বলো। মতলব বা শিয়াল, আমি আগেই বুঝেছিলাম তোর উদ্দেশ্য খারাপ। এই বোকা ছাগলকে রাজা হবার লোভ দেখিয়ে তুই একে কুমিরের খাবার বানাতে চেয়েছিলি, তাই না? হাতি ভাই, কি বলছো তুমি? আমি ঠিক কথাই বলছি। ওই শিয়াল আমাকেও রাজা হবার লোভ দেখিয়েছিল। আমাকেও তো রাজা হবার লোভ দেখিয়েছিল। এই শিয়াল খুব খারাপ শিয়াল, একে মেরে ফেলা উচিত। আমি তোকে ছাড়বো না।